গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, রুই মাছের কাটলেট। তো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। একটা প্যানে আমি জল নিলাম, আর নিলাম কেটে রাখা আলু, একটা মাঝারি সাইজ আর তার থেকে একটা ছোট, আর দিলাম 2 পিস রুই মাছ। রুই মাছের বদলে কিন্তু আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। দেব অল্প একটু লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। আর একটা চপার নিয়েছি, চপারের মধ্যে আমি দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, এক টুকরো আদা, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন। এটা দিয়ে আমি একটু চপ করে নেব। আপনারা মিক্সিতে দিতে পারেন, কিন্তু এটা একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে, তাই আমি চপারে দিয়েছি। চপ করে নেব। দেখুন ঠিক এরকম করে কিন্তু আমি চপ করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মাছ আর আলু এগুলো আমি রেডি করে নেব। মাছগুলো কাটা ছাড়িয়ে নিলাম, আর আলুগুলো একটু হাতের সাহায্যে বোলের মধ্যে আমি ম্যাশ করে নিলাম। খুব অল্প জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দিয়ে দিলাম কাটা বেছে রাখা রুই মাছগুলো। এবার চপ করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো, আর দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি একে একে পরিমাণ মতো দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এর বদলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আমি চাট মশলা দিয়েই বানাচ্ছি। এটা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম গোল করে হাতের উপরে রেখে একটা কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে একটা শেপ বানাতে হবে। আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম শেপ দেবেন। আমি এরকমভাবে একটা শেপ দিলাম। এইভাবে কিন্তু আমি কতগুলো কাটলেট কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিলাম। এবার দেব সাদা তেল, বেশ কিছুটা। তেলটা এদিকে গরম হোক। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিলাম ভালো করে। ডিমটা ফাটিয়ে এর মধ্যে কাটলেটগুলো একটা কোটিং করে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে রেডি করে নেব। খুব সহজেই কিন্তু হয়ে যায়। দেখুন একটা হয়ে গেল, আবার আরেকটা আমি করে দেখাচ্ছি। সন্ধ্যের সময় কিন্তু এই শীতের সন্ধ্যায় এরকম কাটলেটের সাথে গরম গরম কাটলেট আর চা কফি হলে কিন্তু দারুণ ব্যাপারটা জমে যাবে। খুব ভালো লাগে খেতে। ভেটকি মাছের কাটলেট তো আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু ওটার দামটাও অনেকটাই বেশি, সবসময় যার জন্য সম্ভব হয় না। তো রুই মাছ বা কাতলা মাছ দিয়ে আমরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারি এই কাটলেটটা। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে কাটলেটগুলো একটু লো ফ্লেমে কিন্তু এটা ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আমি উল্টে পাল্টে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কাটলেটগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এটা একটু সার্ভ করব। কি দিয়ে সার্ভ করছি দেখুন। দেখুন কত অসম্ভব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়।